এই গাইস আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির টপিক কোন বিষয় নিয়ে ভিডিওটা আপলোড করতেছি সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনারা কিন্তু থাম্বনেল দেখেই কিন্তু বুঝে গিয়েছেন। আজকের এই বিষয়ে আমি এই ক্যাটাগরির ভিডিও কেন আপলোড করতেছি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। সেটা হইতেছে আমি যেমনটা হইতেছে আজকে একটা আপেলের দোকানে যাই আর সেখানে গিয়ে আমি সেখান থেকে আপেল কিনি। সো প্রত্যেকবার দাঁড়িতে দেখেছে যে 1 কেজি 100 গ্রাম, দেখেছে 2 কেজি 200 গ্রাম, এরকম করে যখন আমার হিসেবটা হয়েছে তারা কি করছে আমার 5 দাঁড়িতে তারা কিন্তু 5 বার কিন্তু লিখে রাখছে যে এত গ্রাম, ঠিক আছে। সো এটা লিখে রাখার পরে তারা কিন্তু হিসেব করে দিতে গিয়েছিল যে কত টাকা হয়েছে। তারপরে দেখা যায় প্রত্যেকবারের ওজনে আমার কাছ থেকে 15 টাকা 20 টাকা করে কিন্তু বেশি নিতে গিয়েছিল। এটা কিন্তু তারা কিন্তু প্রতারণা করেই আমি মনে করি যে নিতে গিয়েছিল। তারপরে যখন আমি এইভাবে হিসেবটা করে দেই যে 1 কেজি 100 গ্রামের দাম, 1 কেজি 50 গ্রামের দাম কত হয়েছে, এই যে 50 গ্রাম 100 গ্রাম এটা কিন্তু আমার আগে থেকেই কিন্তু জানা আছে যে কীভাবে এটা ক্যালকুলেশন করতে হয়। তারপর আমি যাকে তখন আমি তাদেরকে যখন আমি দৌড়িয়ে দিই, তারা বলে যে সরি ভাই, আমার এটা ভুল হয়ে গেছে, আসলে আমার এখান থেকে যে হিসেবটা ছিল সেটা আমি ভুল করে ফেলেছিলাম। তো আসলে যে দেখেন সবাই কিন্তু এখানে ভুল করে না, অনেকে দেখেছে ইচ্ছে করেই কিন্তু এরকম করে। তাহলে আপনারা কি করবেন? দেখেছে আমার মতো দেখেছে আমি যেহেতু হিসেবটা জানতাম, কিন্তু আপনারা কিভাবে এটা বের করবেন দেখেছে সবাই তো জানা নাই। আর যাদের জানা আছে তারা তো দেখছে ঠিকই দেখছে এরকম পড়েন না। সো যাদের জানা নাই তারা হচ্ছে কীভাবে এটা ক্যালকুলেশন করে বের করবেন। সো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু বর্তমানে কিন্তু ক্যালকুলেটর থাকে, যেহেতু ফোন আছে ফোনে কিন্তু ক্যালকুলেটর আছে। সেক্ষেত্রে আমরা কী করব, ফোনের ক্যালকুলেটরে চলে গেলাম। ক্যালকুলেটরে যাওয়ার পরে আমি মনে করি যে আমার এখানে আমি 1 কেজি 100 গ্রাম আপেল নিলাম, ঠিক আছে। সো এটার দাম কত আসবে সেটা কিন্তু আমাদের বের করার বিষয়টা, ঠিক আছে। সো মনে করেন আমি এখানে 1 কেজি দিলাম, 1 কেজি দেওয়ার পর এখানে আমরা কী করব, একটা দশমিক দেবো। তারপর হচ্ছে আমরা কী করব, এখানে হচ্ছে আমাদের যে গ্রামটা আছে যত গ্রাম তত গ্রাম আমরা এখানে বসিয়ে দিব। সো আমি মনে করি যে এখানে আমার 100 গ্রাম আছে, ঠিক আছে। তাহলে আবার এই 1 কেজি 100 গ্রামের দাম কত হবে সেটা আমরা একবারেই কিন্তু বের করে নিতে পারবো। সো তার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা এখানে গুণ করে দিব। গুণ করার পরে আমাদের যে দামটা আছে, এই যে 1 কেজি আপেলের যে দামটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। আমি মনে করলাম যে আমার আপেলের দাম হচ্ছে 1 কেজির দাম হচ্ছে 250 টাকা। তাহলে আমার এখানে দাম কত হলো, 275 টাকা। 1 কেজি 100 গ্রাম আপেলের দাম 250 টাকা করে হলে পরে 275 টাকা হইব। সো এখন মনে করেন এখানে তো না হয় 100 গ্রাম হলো, আমরা না হয় 100 গ্রাম দেশে বুঝতে পারলাম, হিসেব করতেও পারি যে 1000 গ্রামে যেহেতু দেশে 1 কেজি, তার 10 ভাগ করলে পরে 100 গ্রামের দাম কত হয় সেটা দেশে বোঝানো স্বাভাবিক হয়ে যায়। সো মনে করেন যে এইবার আপনার দেশে 70 গ্রাম হয়েছে, তাহলে আপনি কিভাবে বের করবেন? এটা তো একটু ক্রিটিক্যাল হয়, তাই না? সো আপনি মনে করেন যে আপনার 1 কেজি 70 গ্রাম হয়েছে, এই 70 গ্রামের দাম কত হয়েছে সেটাও আপনি কিভাবে বের করবেন? সো এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি এটা কিন্তু